ডাক্তার যারা তাদেরকে নিয়ে আমরা মেডিকেল ক্যাম্প করতে দেখি। তো হোমিওপ্যাথিক চিকিৎসা এটা প্রাচীনতম চিকিৎসা এবং এটা একটা কার্যকরী একটা বিশাল একটা ফলাফল আছে। এই ধরনের একটা আয়োজন আজকে হচ্ছে হোমিওপ্যাথিক জালালাবাদ মেডিকেল কলেজের অনেক প্রিন্সিপাল স্যার এসেছেন, ভাইস প্রিন্সিপাল স্যার এসেছেন, অন্যান্য লেকচারার, বিভিন্ন সিনিয়র ডাক্তারবৃন্দ এসেছেন। তো আমরা আশা করি আজকে যেহেতু একটা নতুন একটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা সম্পর্কে আমরা যেহেতু আজকে মেডিকেল ক্যাম্প শুরু করতে যাব, এই জন্য যারা সম্মানিত যারা বিশেষজ্ঞ এই বিষয়ে যারা বিশেষ করে কোভিড-19 উপলক্ষে যে ইস্যুটা আজকে বহির্বিশ্বের সারা দুনিয়াব্যাপী যে আযাব এবং গজবের কারণে আজকে মানুষ আতঙ্কগ্রস্ত বিপদগ্রস্ত, এটা হচ্ছে করোনা ভাইরাস। ওনারা একটা ডোজ দিবেন, এখানে চিকিৎসা দিবেন যেটা এই করোনা ভাইরাস না হওয়ার সম্ভাবনা থাকে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্রিফিং, এই চিকিৎসা সম্পর্কে আমরা এই জন্যই আমরা যারা স্থানীয় মেহমান যারা আছে তাদের বক্তব্য আমরা আজকে শুনব। সম্মানিত যারা অতিথি হিসাবে ডাক্তার হিসাবে যারা এসেছেন এখানে চিকিৎসা সেবা আমাদেরকে দিবেন, তাদের বক্তব্য আমাদের শোনার দরকার, ঠিক না? ঠিক নয়? এই জন্যই আজকে আমরা পরপর 3-4 ডাক্তার সাহেবের বক্তব্য আমরা শুনবো। ডাক্তার যারা এসেছেন তাদের অভিজ্ঞতা, তাদের যোগ্য নির্দেশনা ইনশাআল্লাহ আমাদের উদ্দেশ্যে দিবেন। এজন্য মূলত আমরা কয়েকজন ডাক্তারের বক্তব্য শুনবো। যারা বক্তব্য দিবেন আসলে মূলত আমরা যারা গ্রামের একেবারে খুব গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ, এরা এই চিকিৎসা সম্পর্কে কিন্তু আমরা অবগত না। এই জন্য এই বিষয়ে সারাদিন চলবো উত্তর কুশিয়ারা অনলাইন গ্রুপের উদ্যোগে এবং অ্যানিমেল হোমিওপ্যাথি সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই মেডিকেল ক্যাম্পে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন ফেঞ্চুগঞ্জ উপজেলার মাটি ও মানুষের নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব সাইফুল্লাহ হুসাইন, উপস্থিত আছেন জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সুনামধন্য প্রিন্সিপাল জনাব এবং অ্যানিমেল হোমিওপ্যাথি সোসাইটির সিনিয়র সহসভাপতি জনাব ডক্টর আব্দুল্লাহ মুজাহিদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সম্মানিত সদস্য, অ্যানিমেল হোমিওপ্যাথি সোসাইটির কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব ডক্টর ইমদাদুল হক সাহেব সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত আজকের ফ্রি ক্যাম্পের যাদেরকে আমরা আজকে চিকিৎসা দিব সম্মানিত পুরুষ এবং মহিলা রোগীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন যে কোভিড-19 যেটা করোনা ভাইরাস, সেটা বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করেছে। বিশ্বর মোড়ল বলতে যে দেশগুলোকে বোঝায় ইউরোপের, আমেরিকা, লন্ডন, রাশিয়া, চীন, জাপান, ফ্রান্স, সব বিশ্বের মোড়লরা আছে বিপর্যস্ত হয়ে আছে, দিশেহারা হয়ে আছে, কেউ কোনো কিছুর সমাধান দিতে পারতেছে না। আজকে সেই কোভিড-19 এমন পর্যায়ে চলে এসেছে যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রেসিডেন্ট ডোনাল্ড আর্তাগম উনি বলেছেন যে এটা কোনো চিকিৎসা এখন পর্যন্ত আবিষ্কার হয়নি এবং ভ্যাকসিনও এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। যেটি রাশিয়াতে তারা আবিষ্কার করার চেষ্টা চালিয়েছে এবং ট্রায়াল করতেছে, সেটা এখন আমাদের দেশে এবং এশিয়া মহাদেশে আসা অনেক দূরের কথা। এখন কথা হচ্ছে যে আমাদের হোমিওপ্যাথি সেই কোভিড-19 হোমিওপ্যাথি চিকিৎসায় আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন যে কোভিড-19 যখন মহামারী আকার ধারণ করেছিল, সেখানে অ্যালোপ্যাথিতে যখন দিশেহারা হয়ে গিয়েছিল, কোনো চিকিৎসা সেবা দিতে পারতেছিল না, যেখানে আইসোলেশন সেন্টারগুলো খোলা হয়েছিল, যে রোগীর পেশেন্ট পড়ে দেখা যায় 2-3 দিনের মধ্যেই রোগী মৃত্যুবরণ করে ফেলে। অনেক রোগী আমাদের আত্মীয় স্বজন, আমাদের ফ্রেন্ড বন্ধুরা দেশে বিদেশে অনেকে মৃত্যুবরণ করেছে। আপনারা জেনে খুশি হবেন যে হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থায় ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান হোমিওপ্যাথির জনক, তিনি হোমিওপ্যাথিকে আবিষ্কার করে গিয়েছিলেন। তিনি এই মহামারী রোগগুলার কিন্তু চিকিৎসা ব্যবস্থা অনেক আগে উনি লিখে গিয়েছিলেন যে আমরা হোমিওপ্যাথিরা সিমটোমেটিক চিকিৎসা প্রদান করে থাকি, রোগীর চিকিৎসা করে থাকি। যে রোগ কি হলো সেটা নয়, আমরা রোগীর সিমটম কি আসে, রোগীর কি লক্ষণ আসে, বডিতে রোগ হওয়ার পরে তার উপর আমরা ট্রিটমেন্ট প্রয়োগ করে থাকি। এই কোভিড-19 যখন পুরো বিশ্ব মহামারী রূপ ধারণ করেছিল, তখন
অন্যদিকে আমাদের হোমিওপ্যাথিক অল্টারনেটিভ মেডিসিন ইনস্টিটিউট যেটা আছে ওনার প্রেসিডেন্ট ওনার ডক্টর টক্সিন উনি ঘোষণা করেছিলেন যেহেতু এলোপ্যাথিতে এটার কোনো মেডিসিনের কোনো আবিষ্কার হয়নি, যে অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করে দেখা গেছে এটার একটা বছর হলে রোগী মৃত্যুবরণ করে, সাথে সাথে মৃত্যুবরণ করে ফেলে, সেহেতু হোমিওপ্যাথি চিকিৎসায় রোগীর যেহেতু সেটা আক্রমণ করে খুব সহজে দ্রুতগতিতে আক্রমণ করে, হোমিওপ্যাথিতে আমরা সেটা একটা মেডিসিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য মানুষের বডিতে ভাইটাল ফোর্স যদি দুর্বল হয়ে যায় তখন তাড়াতাড়ি কোনো ভাইরাস এফেক্ট করতে পারে, সহজে এফেক্ট করে ফেলে। সেজন্য আমরা হোমিওপ্যাথিতে একটা মেডিসিন আর্সেনিক্যাল অফ থার্টি আপনারা শুনেছেন অনেকেই, যে মেডিসিনটা আমরা এই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য, মানুষের দেহে ভাইটাল ফোর্স বৃদ্ধি করার জন্য, ইমিউনিটি সিস্টেমকে ডেভেলপ করার জন্য আমরা সেই মেডিসিনটা প্রয়োগ করেছি। আমার বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের নির্দেশনায় বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডাক্তার দিলীপ কুমার চেয়ারম্যান স্যারের নির্দেশনায় হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটির পক্ষ থেকে সিলেট বিভাগের প্রতিটি থানায় আমরা সেই বুস্টার ডোজ আর্সেনিক্যাল অফ থার্টি প্রদান করেছি, যেটা সেবন করলে রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে বৃদ্ধি পেয়ে যায় এবং সহজে কোনো মহামারী কোনো ভাইরাস এফেক্ট করতে পারে না। এই জন্য যাদেরকে আমরা সেই আর্সেনিক্যাল অফ থার্টি বুস্টার ডোজটা প্রয়োগ করেছিলাম সেই এরিয়াতে আমরা খবর নিয়েছি এখন পর্যন্ত কোভিড-19 কেউ এফেক্টেড হয় নাই, এবং যারা এফেক্টেড হয়ে গিয়েছিল তাদের জন্য আমরা শুধু আর্সেনিক্যাল অফ থার্টি নয়, আমাদের হোমিওপ্যাথিতে লক্ষণ ভিত্তিক আমরা ট্রিটমেন্ট করার ফলে অনেক রোগী কোভিড-19 এ এফেক্টেড ছিল, আইসোলেশন সেন্টারে ভর্তি ছিল, তাদেরকে আমরা ট্রিটমেন্ট দিয়েছি, তারা সুস্থ হয়েছে ইনশাআল্লাহ। এবং বর্তমানে অনেক রোগী সেই কোভিড-19 এ এফেক্টেড হয়েছে, সামান্য জ্বর কাশি সর্দি হলেই মনে করা যায় যে কোভিড-19 হয়ে গেছে, সেটা আসলে কোনো ভাইরাস জনিত রোগ হতে পারে। সেজন্য যদি জ্বর কাশি সর্দি হয় তাহলে লক্ষণ অনুসারে হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করলে যদি কোভিড-19 এর সম্ভাবনা থাকে তাহলে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। আজকে আমরা যে মেডিসিনটা আপনাদেরকে প্রয়োগ করব, যাদের কোভিড-19 নাই তাদের জন্য একটা ডোজ প্রয়োগ করব, যাতে আপনাদের শরীরে ভাইটাল ফোর্স বৃদ্ধি হয়ে যায়, জীবন শক্তি যেটা আছে বৃদ্ধি হয়ে যায়, সহজে কোভিড-19 এফেক্টেড হইতে না পারে। সেজন্য আমরা একটা বুস্টার ডোজ প্রয়োগ করব, সেটা হচ্ছে আর্সেনিক্যাল অফ থার্টি নামে আমাদের একটা মেডিসিন আছে। ওই মেডিসিন প্রয়োগ করে যাব যাতে আপনাদেরকে এফেক্টেড না হন, আপনারা যাতে এফেক্টেড না হন কোভিড-19 এ। আর যারা এফেক্টেড হয়েছেন আমাদের কাছে বলবেন, আমরা লক্ষণ অনুসারে আপনাদের যে সিম্পটম আছে বডিতে সেই সিম্পটমগুলো বলবেন, আমরা লক্ষণ অনুসারে আমাদের যে মেডিসিনগুলো আছে সেই মেডিসিনগুলো প্রয়োগ করব। ইনশাআল্লাহ হোমিওপ্যাথি মেডিসিনের দ্বারা কোভিড-19 এর রোগী অনেক রোগী সুস্থ হয়েছে এবং বর্তমানে আমাদের চিকিৎসাধীন অনেক রোগী আছে। আমরা হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটির পক্ষ থেকে পুরো সিলেট বিভাগের প্রশাসনিক লেভেলে সবাইকে আমরা সেই বুস্টার ডোজটা প্রয়োগ করেছি এবং প্রতিটা থানায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের সেই বুস্টার ডোজ আর্সেনিক্যাল অফ থার্টি প্রয়োগ করেছি। আজকে আপনাদের এই পেঞ্চগঞ্জেও আমরা সেই বুস্টার ডোজটা প্রয়োগ করব। সাথে সাথে যারা এফেক্টেড আছে তারা আমাদেরকে বলবেন যে আমাদের কোভিড-19 এফেক্টেড আছি, আমরা সেই ডোজটা আপনাদেরকে প্রয়োগ করে দেবো ইনশাআল্লাহ। এক সপ্তাহের মধ্যে কোভিড-19 এফেক্টেড রোগী আমাদের কাছে সুস্থ হয়েছে, সেটা আমাদের কাছে রেকর্ড আছে, রিপোর্ট সহ নিয়ে এসেছি আমরা। যদি আপনারা কেউ এফেক্টেড হন আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটির পক্ষ থেকে পুরোপুরি ফ্রিতে সেই মেডিসিনটা আমরা প্রয়োগ করে থাকি। আপনারা যদি কেউ অসুস্থ হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাআল্লাহ সেই মেডিসিনটা আপনাদেরকে ফ্রি প্রদান করব এবং আপনারা সুস্থ হবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের পেঞ্চগঞ্জ উপজেলা পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান আলহাজ বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুল ইসলাম। এ পর্যায়ে আসন গ্রহণ করার জন্য প্রধান অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা এ পর্যায়ে আমাদের এই কোভিড-19 কিছু কথা নিয়ে আসবেন জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সম্মানিত প্রিন্সিপাল জনাব ডাক্তার মুজাহিদ খান। জনাব ডাক্তার মুজাহিদ খান। সম্মানিত প্রিয় উপস্থিতি, প্রিন্সিপাল সাহেবের পূর্বে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তার শরীফ শাহরিয়ার।
ডাক্তার শরীফ ফারিয়া চৌধুরী। আসসালামু আলাইকুম। অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে অভিনন্দন জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা যারা ফেসবুক উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ। আসলে এটা বলার কিছু নেই, আমরা আসছি এখানে যারা রুগী আছে আমরা সবাইকে দেখে যাব। এই কাজটা কিন্তু গত 5 বছর থেকে অ্যানিমেল হোমিও সোসাইটি প্রতিনিয়ত করে আসে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সম্মানিত প্রিন্সিপাল জনাব ডাক্তার মুজাহিদ খান। বিসমিল্লাহিররহমানিররহিম। কেশবগঞ্জ উত্তর কুশিয়া আন্তর্জাতিক অনলাইন গ্রুপ কর্তৃক আয়োজিত এবং জালালাবাদ হ্যানিম্যান হোমিওপ্যাথিক হোমিওপ্যাথিক সোসাইটি কর্তৃক আয়োজিত এই মেডিকেল ফ্রি ক্যাম্পের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি এবং উপজেলা চেয়ারম্যান বর্তমান এবং সাবেক এবং বিভিন্ন জনপ্রতিনিধিগণ এবং এলাকার মুরব্বী, উপস্থিত যারা চিকিৎসা দিতে আসছেন সবাইকে আমার সালাম এবং অভিনন্দন। প্রথমেই আমি এখানে উপস্থিত হতে পারে আলহামদুলিল্লাহ। যাই হোক, এখানে হোমিওপ্যাথি যেহেতু আমি হোমিওপ্যাথিক একজন সৈনিক হিসাবে বলতে চাই যে হোমিওপ্যাথিক একটি আদর্শ চিকিৎসা ব্যবস্থা এবং বর্তমান যে বিশ্ব মহামারী দেখা দিচ্ছে, যেটা আসলে হোমিওপ্যাথিক এমন ব্যবস্থা যেটা যেগুলা রোগ আক্রান্ত হয়েছে, রোগ পৃথিবীতে আছে, এগুলো সবগুলোর চিকিৎসা হোমিওপ্যাথিক দিতে পারবে এবং ভবিষ্যতে যে সমস্ত রোগ আবিষ্কৃত হবে, নতুন নতুন রোগ দেখা যাবে, এগুলার ব্যবস্থা ঠিক এইরকম একই রকম দিতে পারবে। কিভাবে? কারণ হোমিওপ্যাথিক একটা হচ্ছে যে এটা লক্ষণ ভিত্তিক চিকিৎসা, রোগের লক্ষণের উপরে নির্ভর করে রোগের চিকিৎসা। এবার এই যে মহামারী, যেটা এটা কোনো অ্যালোপ্যাথিক কোনো ঔষধ, আমরা প্রথম থেকে প্রতিষেধক হিসাবে আসলে প্রতিষেধক যেমন আমরা আর্সেনিকের বা ফিস ব্যবহার করি, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই রোগ যাদের শরীরে ভয় নাই তাদের কিন্তু আর্সেনিকের, আর যদিও কোনো মতো ভয় তাহলে খুব তাড়াতাড়ি এটা আরোগ্য লাভ করে। এই যে বর্তমান এই বাংলাদেশের বেশি নাম যেটা বলতে চাই যে চিকিৎসা এবং এখনো দেওয়া যাচ্ছে এবং যে হোমিওপ্যাথি সংক্রামিত হওয়ার কথা ছিল, এই করোনা ভাইরাস যেভাবে সংক্রামিত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু সেইভাবে সংক্রামিত হয় নাই। এর প্রধান কারণ হিসাবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের যে ঔষধ আমরা সবাইকে হাজার হাজার মানুষকে লক্ষ লক্ষ মানুষকে আমরা ফ্রি দিছি এবং এই পরিমাণ লোক কিনে এটা গ্রহণ করতে একসময় দেখা গেছে বাজারে এই ওষুধ পাওয়াই যাচ্ছে না। তার মানে অনুমান করেন কি পরিমাণ লোক এটা গ্রহণ করছে, যার কারণে যেরকম ভাবে মহামারীটা আমরা আক্রান্ত হওয়ার কথা ছিল আমরা কিন্তু সেভাবে হয়েছে। যাই হোক, যারা আক্রান্ত হয়েছে এদের ক্ষেত্রে চিকিৎসা আমরা 1 সপ্তাহের মধ্যে কিন্তু আরোগ্য করতে পারি, এটা আমরা পরীক্ষিত। যাই হোক, আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না। যারা এই ফ্রি ক্যাম্পে আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ, আমাকে আমন্ত্রণ জানার জন্য সবাইকে ধন্যবাদ এবং আবার সবাইকে সালাম জানাবো। সম্মানিত প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি স্বাস্থ্য মন্ত্রণালয়ের
উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপ কর্তৃক আয়োজিত এবং জেনিভেন হোমিওপ্যাথি সোসাইটির সহযোগিতায় আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি এলাকার কৃতি সরকার আমার নজরুল ইসলাম সাহেব, উপস্থিত বিশেষ অতিথি সামনে উপজেলা চেয়ারম্যান, আরো অন্তর এলাকার মুরব্বিয়ান, আমি সবার নামে উপস্থিত যাচ্ছি না এবং সামনে উপস্থিত সুযোগিত। আসলে আমরা এই ফ্রি মেডিকেল, আমি ধন্যবাদ জানাই কুশিয়া আন্তর্জাতিক অনলাইন গ্রুপকে যে এত বড় একটি মহতি উদ্যোগ নেওয়ার জন্য। আমরা যেটা তাদের কাছ থেকে শুনতে পারলাম যে তারা আগে অতীতে অনেক এরকম উদ্যোগ নিয়েছেন, অনেক এলোপ্যাথিক চিকিৎসা সহ বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে আসতেছে। আজকে বিশেষ করে আমাদের এই আরেক চিকিৎসক, আপনাদের পেন্সিলভেনিয়ার কৃতি সন্তান ডাক্তার নুরুল করিম চৌধুরীর সহযোগিতায়, অর্থাৎ উনার মাধ্যমে